আইবে কি বলছে? ভাই কি কইছে তোরে? কইছি কি লঞ্চে যাবো সেই বইসে যাইবে বইসে ক্ষুধা লাগে কিন্তু মুখ ফুটে বলতে পারেন না আমাদের একটু খাবার দিন। কেউ খাবার এনে দিলে খেয়ে নেন, না দিলে নীরবে অপেক্ষা করেন। পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের দাসনগড়ের ৩ প্রতিবন্ধী ভাই রিপন দাস, সাধন দাস ও নিদু দাসের জীবন এক মানবিক বিপর্যয়ের এক করুণ প্রতিচ্ছবি। জন্ম থেকেই নানা প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা এই ৩ ভাইয়ের মধ্যে একজন দৃষ্টি প্রতিবন্ধী আর ২জন বাক প্রতিবন্ধী। তাদের নেই কোনো চাওয়া পাওয়া, নেই কোনো লোভ, একমাত্র প্রয়োজন দুমুঠো খাবার আর একটু মানবিকতা। গত বছর বাবা রতনচন্দ্র দাসের মৃত্যু হয়। এরপর অসুস্থ শরীর নিয়েও ৩ সন্তানের দায়িত্ব পালন করেন মা সরস্বতী রানী। কিন্তু দীর্ঘদিন লিভার ও কিডনি রোগে ভুগে চলতি বছরের ১৯শে মে তিনিও মারা যান। মায়ের মৃত্যুর পর যেন ভেঙে পড়ে ৩ ভাইয়ের ছোট্ট পৃথিবী। স্থানীয়দের ভাষ্য, প্রায় তারা মায়ের কবরের পাশে গিয়ে নীরবে বসে থাকেন। ওদের কোনো বোধশক্তি নেই, শুধু একটু খাবারের আশায় সব কাজ করে দেয়, কিন্তু কখনো কারো কাছে টাকা, কাপড় বা অন্য কিছু চায় না। মা মারা যাওয়ার পর থেকেই ওদের জীবন আরও কষ্টের হয়ে গেছে। দুমুঠো খাবারের জন্য কতটা কষ্ট করতে হয় ওদের না দেখলে বোঝা যাবে না। ছোট ভাই সুজন দাস দিনমজুরের কাজ করে সংসার চালান। নিজের অভাবের সংসারেও ৩ প্রতিবন্ধী ভাইকে ফেলে দিতে চান না তিনিও তার স্ত্রী আখি দাস। আমার নিজের সন্তানদের সঙ্গে তাদেরও খাওয়াবো, যত কষ্টই হোক, ভাইদের ফেলে রাখবো না। সেরা তো জন্ম থেকে এরকমের, কিন্তু এদেরকে তো আর কোনো জায়গায় ফালানোর মতো কোনো কিছু নাই, বা ফালাইয়ে দেবো না। আমি যেভাবে পারবো আমি এদেরকে এভাবে আর কি, কষ্ট হোক ভালো হোক, আপনারা ১০ জন আমার পাশে এসে দাঁড়াইছেন, এটা আমার অনেক ভাগ্যেরই। কিন্তু নাও যদি হইতো তাইলে আমি যেভাবে পারতাম, আমার ৩ ছেলে মেয়ে যদি আমি খাওয়াইয়া পড়াই যদি রাখতে পারি, তা আমি এদেরকেও আমি খাওয়াইয়া পড়াই, যেভাবে হোক, যত কষ্টই হোক না কেন। আমি ঢাকা শহর গার্মেন্টসে কাজ করি, তাও আমি এদেরকে মুখের দিকে যেভাবে ভালো হইতো আমি ওই চেষ্টা করি আমি এই পর্যন্ত আসছি। ভবিষ্যতে এখন বাবা মা যখন যেহেতু নাই, বাবা মার মনে জানি এই কষ্টটা এইটা যদি না থাকে, যে তারাও জানি করে আশীর্বাদ করে যে আমি যাতে এদেরকে নিয়ে ভালো থাকবো, এইরকম জানি হয়। এদিকে ঝুঁকিপূর্ণ টিনের ঘরটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। নিরাপদ আশ্রয়, নিয়মিত খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অনিশ্চয়তায় কাটছে তাদের দিন। বাউফল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান জানিয়েছেন, ৩ ভাইয়ের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের স্বাবলম্বী করতে গবাদি পশু বা ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। ৩ ভাইয়ের দুর্দশার কথা দৃষ্টিগোচর আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে। এখন আমরা সরেজমিনে দেখে গেলাম। এখন এখানে ৩ ভাইয়ের পার্মানেন্ট কোনো সলিউশন দরকার। ৩ ভাই প্রতিবন্ধী ভাতা পায়, পার্মানেন্ট সলিউশন হিসেবে যদি তাদের কোনো দোকানপাট বা গরু এভাবে কোনো ব্যবস্থা করে দেওয়া যায়, এটা আমরা আমাদের মাননীয় সম্মানিত উপজেলা